ঘটনা শুনছি সম্পূর্ণ পরিকল্পিতভাবে ওনাকে হত্যা করছে। মোবাইলে নাকি কে একজন ওই রফিকুল্লাহর কি একটা ছবি দিছে, ওই ছবির জের ধরে ওর সাথে ওরে 2-1 দিন আগে একবার মারছে ও রফিকুল্লাহ আর আদিল, যিনি মারা গেছে ওনাকে মারছে। আমরা জানি না এখানে কি হবে, বাজারে গেছি হঠাৎ করে এরা হামলা করে দিয়েছে। রফিকুল্লাহ আর হচ্ছে আদিল, বাসা সবগুলোর মন খালি। এরা রফিক আর আদিল হচ্ছে মা বাবা কিনা। যে যুবককে আমাদের এখানে 7:20 জরুরি বিভাগে আনা হয়, গলায় আঘাত ছিল, ছুরিকা আঘাতের আঘাত। তো সেখানে তীব্র রক্তক্ষরণের কারণে আমরা ধারণা করছি প্রাথমিকভাবে তার মৃত্যু হয়েছে। জনগণের সামনে এভাবে মর্মান্তভাবে তাকে হত্যা করা হলো। আমরা টেকনাফ উপজেলা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সন্ত্রাসীরা যেই হোক, যত বড় ক্ষমতাধরী হোক, যত বড় সন্ত্রাসী হোক, তাকে দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক।